নমস্কার বন্ধুরা, পলিশ রান্নাঘরে সবাইকে অভিনন্দন। আজ আমি হাজির হয়েছি রুই মাছের একটা অসাধারণ রেসিপি নিয়ে। রেসিপিটার নাম দিয়েছি রুই মনোহরা। আমার বাড়ির সকলের রেসিপিটি খুবই প্রিয়, সেই জন্য আপনাদের সাথে রেসিপিটি শেয়ার করছি। তার জন্য 4 পিস রুই মাছের গাদার পিস নিয়েছি। মাছটা একটু বড় সাইজের মাছ নিয়েছি। পিসগুলো দেখুন বেশ বড় বড় সাইজেরই হয়েছে। এবার এগুলোকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আমি 1 চামচ নুন দিয়ে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নেব। এপিট ওপিট ঘষে ঘষে মাছগুলোকে ভালো করে মাখিয়ে নিতে হবে, নুনটা যেন ভেতরে ঢুকে যায়। আমি এই রান্নায় আর কোনো হলুদ বা লঙ্কা কোনো গুঁড়ো ব্যবহার করব না। ভালো করে নুন মাখিয়ে মাছগুলোকে আমি 15-20 মিনিটের জন্য রেখে দেব। এবার আমি প্যানে সামান্য অল্প তেল দিয়ে মাছগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি। এক পিঠ হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। এপিঠ ওপিঠ উল্টে হালকা করে ভেজে নেব। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আমি মাছগুলোকে তুলে নিচ্ছি। খুব বেশি কড়া ভাজা করিনি, অল্প ভাজা করেছি, তাতে রান্নাটা টেস্ট হবে। এবার ওই তেলে আমি কয়েকটা গরম মশলা, একটা এলাচ, একটু লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিলাম। 2 টিস্পুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কার পেস্ট দিলাম। এবার আমি একটু ভালো করে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। এক টিস্পুন আদা বাটা দিলাম। একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এবারে আমি এতে 1/2 টিস্পুন মতো জিরে গুঁড়ো দেব। আর কোনো মশলা দেব না। 1/2 টিস্পুন মতো লবণ দিয়ে দিলাম। এবার আমি একটু গ্যাসের আঁচটা খুব লোতে রেখে এবার আমি মশলাগুলোকে একটু নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম। মশলাটা ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে, এবার জল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো জল দেব। 4 পিস মাছের জন্য খুব বেশি জলের প্রয়োজন নেই, অল্প জল দিলাম। এবার জলটা একটু গরম হয়ে গেলে এবার মাছগুলোকে আস্তে আস্তে আমি ছাড়বো। এবার মাছগুলো ছেড়ে দিচ্ছি। যে কোনো গেট টুগেদারে বাড়িতে আপনারা খুব অল্প সময়ে এই রান্নাটি করে সকলের মন জয় করে নিতে পারেন। খেয়ে অবশ্যই সকলে আপনার খুব প্রশংসাই করবে। ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলোকে একটু নেড়ে চেড়ে এপিট ওপিট করে উল্টে দেব। একটু ঢাকা দিয়ে দিলাম। এদিকে আমি একটা বাটিতে 4 টেবিল স্পুন টক দই নিচ্ছি। 3 টিস্পুন কাজু বাদাম বাটা নিচ্ছি। এবার এই দুটোকে একসাথে করে একটু ভালো করে ফেটিয়ে নেব। এবার ঢাকনাটা খুলে মাছগুলোকে একটু উল্টে দিচ্ছি। এবারে আমি 8-10টা কাঁচা লঙ্কা আমি চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম। আমি এক্সট্রা আর কোনো কিছু ঝালের জন্য আর কিছু ব্যবহার করিনি, তাই জন্য কাঁচা লঙ্কাটা একটু বেশি দিলাম। পুরোপুরি চিড়ে দিয়েছি যেন ঝালটা হয়। আমি একটু ঝাল বেশি খাই, আমার বাড়ির সবাই মোটামুটি একটু ঝাল খায়, সেই জন্য আমি 8-10টা কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে একটু কমও দিতে পারেন। এবার আমি টক দই আর কাজু বাদাম বাটার গোলাটা দিয়ে দিলাম। একটু জল বাটিতে গুলিয়ে বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিলাম।
পোলাও বা ফ্রাইড রাইসের সাথে এই রান্নাটা করে দেখবেন, খুব অপূর্ব লাগবে খেতে। নুন মিষ্টিটা আপনারা আপনাদের ইচ্ছে মতো বাড়ির সকলের প্রয়োজন মতো দেবেন। আমার বাড়ির সকলে একটু মিষ্টি পছন্দ করি, সেই জন্য আমি 2 চামচ চিনি দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো চিনি আর নুনটা অ্যাড করবেন। রান্নাটা একটু সাদা সাদা হবে, দেখতে খুবই ভালো লাগে, খেতেও সেরকমই অপূর্ব হয়। ভাতের সাথেও ভালো লাগে, কিন্তু পোলাও ফ্রাইড রাইসের সাথে বেশি ভালো লাগে। রান্নাটা আমার প্রায় হয়েই এসছে। খুব গ্রেভি থাকবে না, অল্প অল্প গ্রেভি থাকবে। এবারে আমি 1 চামচ ঘি দিয়ে দিচ্ছি। গ্যাসের আঁচটা একদম লো করে দিয়ে 2-3 মিনিট রাখছি, তারপরে আমি এবার নামিয়ে প্লেটে সার্ভ করব। আমার রান্নাটা একদম কমপ্লিট। আপনাদের সকলের কাছে অনুরোধ রইল, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক ও কমেন্ট করবেন, শেয়ার করার অনুরোধ রইল। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন রান্নাটা, কেমন লাগছে অবশ্যই জানাবেন। সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।